হরে কৃষ্ণ, হরে রাম। তোমাদের শতকোটি প্রণাম। আর তোমার ভক্তদেরও শতকোটি প্রণাম। আমার ভিডিও দেখার জন্যে আমন্ত্রণ রইল গোপু কথা চ্যানেলে। আর আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে সেই অনুরোধ রইল। ভিডিওটা দেখুন। ভিডিওটা একটা মায়ের মনের কথা। মা কীভাবে কি চায়, কি পায়, সেই নিয়ে কথা। একটা মা সে চায় সন্তানদের কাছে বা সব পরিবারের কাছে সে একটু ভালোবাসা পাক, এছাড়া আর কিছুই বেশি চায় না। বেশিরভাগ মাই, আমাদের গ্রামগঞ্জের মারা এইটুকুই ভাবে, এর থেকে বেশি যে ভালোভাবে একটু ভালোবেসে সংসারে সবাই কথা বলুক, ছেলেমেয়েরা সবাই কথা বলুক, তাতেই সে অনেক খুশি হয়। আর সব সময় তো মা ভাবে যে আমার সন্তানরা ভালো থাকুক, সন্তানদের একটু করতে পারলে যদি তারা খুশি হয়, খুব খুশি হয়। কিন্তু সব মা বাবা তো, সব সন্তান তো সেটুকু বোঝে না। তারা ভাবে তাদের ইয়ং বয়স, তাদের মানে যা মনে হয় তাই করে, যেখানে যাওয়ার সেখানে যায়। যখন তারা একটু বড় হয়ে যায় তখনকার কথা বলছি। আর মা তখন ভাবে, ওরা মনে মনে ভাবে মা তো বয়স হয়ে গেছে, মা আর কি করবে, মা ঘরেই থাকুক না, খাওয়া পড়া পাচ্ছে আবার কি। আর মার যে কত কিছু কাজ করতে হয়, কষ্ট হয়, শরীরে কষ্ট হয় বয়স হয়ে গেলে, সেগুলো ওরা খুবই কমই বোঝে সন্তানরা। তাই মায়ের ভিতরে একটা কষ্ট, দুঃখ, সেগুলো সবাই বোঝে না। বোঝার ক্ষমতা সবার থাকে না, সব সন্তানের বা সব পরিবারের লোকেদের থাকে না। তাই এটাই হচ্ছে মায়েদের কষ্ট। মা মানে সে করার জন্যেই, আর সবাইকে দেখার জন্যে, সবাইকে মানুষ করার জন্যে সন্তান জন্ম হলো, তারপরে তার বড় বানানো, তাকে কত করে লালন পালন করে বড় বানানো, কত কষ্ট করে, সেটা কিন্তু তাদের আর তারা বোঝেই না যে ছোটোবেলায় আমাকে কিভাবে মানুষ করেছে। তখন যখন তারা মা বাবা হয় তখন তারা বোঝে, কিন্তু বুঝলেও সে মায়ের জন্যে বোঝে না, তাদের নিজেরটা বোঝে যে আমাদের সন্তান এরকম কষ্ট করে হলো, কষ্ট করে মানুষ করছি, তাদের আদর করা, এই করা, সেইটাই বোঝে। কিন্তু মায়ের কথা বোঝে না, যে মাও এরকম করেই করেছে, সেইটা বোঝে না। তা সেইটা বুঝলে মা তো অনেক খুশি হতো। কিন্তু মা চায় না যে আমাকে সোনা গয়না দিয়ে ভরিয়ে রাখো, কিন্তু আমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলুক, আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করুক, এতেই সে খুশি হয় মা। কিন্তু সেটা সন্তানরা খুব কমই বোঝে। তা আর না বুঝলে কী হবে, কত মা সেই ব্যথা সেই কষ্ট বুকে নিয়েই হয়তো চলে গেল পৃথিবী ছেড়ে, তার মনের শান্তি আর সে পেল না। কিন্তু সন্তানরা তো বুঝলই না যে মা যে কত কষ্ট নিয়ে গেছে, সেটা মরার পরেও বোঝে না। কোনো কোনো সন্তান হয়তো বোঝে, কিন্তু বেশিরভাগ সন্তানই বোঝে না। তারা ভাবে যে মরণ এসে গেছে, চলে গেছে, মরতে তো সবারই হবে, তাহলে সে তার মরণের টাইম হয়ে গেছে, মরে গেছে, বাস চলে গেল। তার 10 দিন পালো, 11 দিন পালো, 13 দিন পালো, কর্তব্য করে তাদের কিন্তু ওই বেঁচে থাকতে যে কর্তব্য করতে হয় সেটা তারা আর মনেই রাখে না। কোনো কোনো সন্তান হয়তো ভাবে যে তাই তো মার সঙ্গে মরে যাওয়ার পরে হয়তো বোঝে যে তাই তো মার সঙ্গে আমরা আর একটু ভালো ব্যবহার করার দরকার ছিল, মা আমাদের জন্য কষ্ট করেছে, তা আমাদের সেটুকু আমরা করতে পারিনি। হয়তো কোনো কোনো সন্তান ভাবে, আর কোনো সন্তানরা তো ভাবেই না। তা যাই হোক, মা তো একটা বট গাছ, বট গাছের মতো সে মানুষদের ছায়া দেয়, সেখানে বসে তারা শান্তি পায়, হাওয়া খায়। কিন্তু মা যে পুড়ছে রোদে, সেটা কেউ বোঝে না। মায়ের রোদের তাপ তার মাথার উপরে, সারাদিন সে রোদে পুড়ছে, সেটা কেউ বুঝতেই পারে না। শুধু তারা নিজেদের শান্তির জন্যে বটগাছের ছায়া অনুভব করে। তাই মায়ের যেমন বাচ্চাটা পেটে আসলে তখন থেকেই তার কষ্ট শুরু হয়ে যায়। সে খেতে পারে না,
কত অসুবিধা হয়। তারপরে এইভাবে সে 10 মাস 10 দিন পেটে ধরে, তারপরে তার সে প্রসব যন্ত্রণা সে করেও সে মানে যখন কোলে পায় সব ভুলে যায়। তারপরে সেই কোলে নিয়ে তার এবার লালন পালন শুরু হয়। তাকে রাত্রেও সে ঘুমোতে পারে না, তাকে খাওয়াও রাত্রেও, তারপরে পায়খানা পেচ্ছাপ তার পরিষ্কার করো, তার তো কোনোই নাই, কখন পায়খানা করবে কখন পেচ্ছাপ করবে সে বলতেও পারে না। তাকে সেইভাবে লালন পালন করে কত কষ্ট করে তাকে মানুষ করা হয়। তাকে পড়াশুনো শেখানো, তাকে ভালো বুদ্ধি দেওয়া, ভালো করে তাকে বড় করা, সৎ উপদেশ দেওয়া, সবই তো মাই করে না, সব কিছুই করে। কিন্তু যখন সে খেতে যায় তখন মনে হয় যে আমার সন্তানটা যদি বড় মাছটা খাক, বড় মানে ভালো জিনিসটা খাক, খেলে মায়ের খুশি হয়। মা ছোট জিনিসটা, ছোট সব কিছুই মানে মা বলে আমি এটাই খাবো, আমার ছেলে ওইটা খাক, তাহলে আমার মনটা আনন্দ হবে। তাই এইভাবে সেই ছেলেকে মানুষ করে তারপরে সে ছেলে যখন বড় হয়, তাকে বিয়ে দেওয়া হয়, তখন আর সে ওসব মনেই রাখে না যে মায়ের কথা ভাবতে হবে। তখন মাকে মানে একটু সেবা করি, একটু যত্ন করি, সেসব অনেক সন্তানরাই বোঝে না। আরও কত কটু কথা বলে দিয়ে হয়তো সে ভাবে যে আমি জিতে গেলাম। সে মাকে ছোট করে সে বড় হয়ে যায়, জিতে যায়। তা এতে সন্তান ভাবে না যে আমার মা কত কষ্ট করেছে আমার জন্যে, তাহলে মাকে একটু কথা বলে না হয় শান্তি দিই, সেটাও অনেক সন্তানরা বোঝে না। তারপরে তো আরও অনেক কিছু আছে, সেগুলো তো আর বলার না। তাই মা ভাবে আমার সন্তানদের তারা যদি বলে আকাশের চাঁদ পেড়ে দাও, তার ক্ষমতা থাকলে সে তাও দিত। কিন্তু সন্তানরা বোঝে না, ছেলেমেয়েরা বোঝে না। তাই এইটাই হচ্ছে মায়ের কষ্ট, যে আমি তাদের জন্যে হয়তো আমার জীবনটাও দিতে পারি, কিন্তু সন্তানরা বোঝে না। জানি কেন এরকম, ভগবানের কি আশীর্বাদ আছে যে সন্তানরা এইভাবেই মানুষ হবে আর মায়েরা এরকমই করবে। মা তাই তো, মা পেটে ধরেছে তাই। তবে সেটাই ভালো। আমার তো মনে হয় মাদের এরকমই করা উচিত, যে সন্তানদের বড় করে এই করে। কিন্তু শিক্ষা দেওয়ার কিছু নেই মনে হয়। ছোটোবেলার থেকে সব কিছু শিক্ষা দেওয়া যায়, কিন্তু এই শিক্ষাটা দেওয়া যায় না তাদের ভিতরে, যে মা বাবার সঙ্গে এরকম ব্যবহার করতে হয়, করতে হয়। তাহলে তারা কি মনে করবে যে মা নিজের জন্যে মনে হয় বলছে। তা নিজের জন্যে যখন বলছে, কানেই দিলাম না। হায় রে আমার ভাগ্য, হায় রে আমার বিধাতা, এই কপালে লেখা মায়েদের জন্যে এটাই লিখে রেখেছো বিধাতা তুমি। আর মা শুধু না, বাবারও সেই অবস্থা। ওই মা বাবা দুজন যতদিন বেঁচে থাকে, নিজেরা দুইজনের কাছে শান্তি। এছাড়া সন্তানের কাছে শান্তি চাওয়া বৃথা, সে সব সন্তান হয় না। আজকে একটা মায়ের সঙ্গে দেখা হলো, মায়ের মানে স্বামী নেই, কিন্তু একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা মানে অনেক ভালো আর কি, সে লেখাপড়া শিখে এখন বিদেশে গেছে, আমেরিকায়। আর মেয়েটারও ভালো জায়গায় বিয়ে হয়েছে, জামাই চাকরি করে। আর ছেলেটা এখন ওর মাকে নিয়ে গেছে সে আমেরিকায়। তাই বাড়ি এসছে ঘুরতে, এখানে যা হোক তার একটা ভাই মারা গেছে সেই জন্যে এসছে। তা আমার সঙ্গে দেখা হলো, তাই দেখে খুব শান্তি লাগলো যে যাক, এ তো মানে শান্তিতে আছে। কারণ ছেলে নিয়ে গেছে, বিয়ে করেনি ছেলে, বিয়ে করলে তখন কি হবে সেই জানে। তাই মা খুব ভালো প্রশংসা করলো, ছেলে মেয়েরা আর খুব ভালো আছে সেটাই বলল। নিজের চাকরি ছেড়ে দিয়ে তারপরে ছেলের সঙ্গে চলে গেছে আর কি, ছেলে নিয়ে গেছে। তাই বলছি, আছে সব ছেলেরা যে খারাপ হয় তা না, বলছি তো সব ছেলেরা হয় না। আর সব মায়েদেরও ওরকম কপালও হয় না, কপাল ভাগ্য করে আনতে হয়। তা সবার ভাগ্যে তো সেরকম থাকে না। তাই আর কি হয়, যখন যাদের সন্তান থাকে না তারা ভাবে হে ঠাকুর আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও।
সবার সন্তান আছে, আমার কেন নেই? আর যখন যাদের সন্তান হয়, যদি ভালো হয় সে তো খুশি, আর মন্দ হলে তখন ভাবে যে তাই তো, আমার সন্তানরা এরকম এরকম আমাকে দুঃখ দেয়। কিন্তু দুঃখ কী হবে, তবুও মা ভাবে যে আমার সন্তান যেন সুখে থাকে, আমার সন্তানদের সুখে রেখো, তারা যেন ভালো থাকে, সেটাই কামনা করে। মা মানেই তাই, কষ্ট সহ্য করে সে কোনো দিন মা সন্তানদের খারাপ ভাবে না, সে সবসময় ভালোই ভাবে যে তারা সুখে থাকুক, ভালো থাকুক। আমার আর কয়দিন, আমার ছেলেদের ভালো দেখতে পারলে করতে পারলে সেটাই। আর সেই ভালো দেখার জন্যেও মা বাবা যদি কিছু করতে যায়, ও মা বাবা কী বোঝে, তুমি কী বোঝো, ওর মার কথা কী করবো, শুনবো, আমরা তো আরও অনেক বুঝি, এইটা ভেবে করে। আবার কত দেখা যাচ্ছে যে সন্তান মা বাবার কথা শোনে তাদের কিন্তু দুঃখ হয় না, তারা ভালোই থাকে, আর তারা বড়ও হতে পারে। কিন্তু এটাও অনেক সন্তানরা বোঝে না, আর যে বোঝে সে ঠিক বড় হয়ে যায়, সে আর তার কষ্ট থাকে না। তাই কেন বোঝে না সন্তানরা? বুঝতে পারলে তো তাদের ভালোই হতো, কিন্তু সে বোঝার চেষ্টাও করে না। রামের মতো ছেলে কোথায় পাবে? সে বাবার প্রতিজ্ঞা করেছিল যে আমি তোমাকে একটা বর দেব, তার মাকে বলেছিল। তা সে সেই কথা শুনে বাবার সেই কথা রক্ষা করার জন্য নিজে বনে চলে যায়, 14 বছর বনবাসে চলে গেল। কিন্তু সে নিজের ভালো রাজার ছেলে হয়ে সে বনবাস কাটালো, খালি বাবা মার সুখের জন্যে, তাদের ভালো রাখার জন্যে। এরকম ছেলে কোথায় পাবে? গ্রাম ঘরে অনেক দেখা যায় এরকম লীলা খেলা, কিন্তু শহরে তো বোঝা যায় না, যে যার ঘরে থাকে। তাই গ্রাম ঘরের ছেলেরা যে ভালো সে ভালো, যে খারাপ সে কি করে, ওই ক্লাব আছে, ছোট ছোট ক্লাব আছে, সেখানে যে মদ মাতালি করলো সন্ধ্যার পরে করে, অনেকে আছে দিনের বেলাও খায়, খেয়ে সেখানেই রাত আর কি আড্ডা করে তারপরে রাত 12টা 1টা বাজালো। আর এদিকে মা কি করছে ঘরে? মা পথে বসে আছে, আমার সন্তান কখন আসবে ঘরে, আমার সন্তান কখন আসবে, আমি দরজা বন্ধ করব, না হলে তার ঘুম আসবে না। সেইভাবে সে পথ চেয়ে বসে থাকে। কিন্তু সে তা বোঝেই না যে আমার মা কষ্ট করে বসে আছে, জেগে আছে, আমি না গেলে মা তো ঘুমাতে পারবে না। কিন্তু সে তার মতো করে সে যে কত খুশি পাচ্ছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে যে সে কত শান্তি, তার ওতেই তার শান্তি। আর মা এই বাড়ি বসে যে কত কষ্ট পাচ্ছে, তার হয়তো আরও দেরি হলে তখন মনে হয় যে হার্ট অ্যাটাক হয়ে যাবে। কিন্তু সে কিছুই বোঝে না তার। সে যদি আসলে বলে যে তুই এরকম কেন করিস, হয়তো তা বুঝবেই না সে। এরকমও সন্তান আছে। তাই মায়েদের কষ্ট মায়েরাই বোঝে, আর কেউ বোঝে না। যার সন্তান ভালো সে তো বুঝবেই না, আর যে কষ্টে আছে সে হয়তো বলে ব্যথার ব্যথিক, সেই হয় যার ব্যথা আছে। তা এই হচ্ছে মায়েদের কাহিনী আর সন্তানদের কাহিনী। তাই এমন কারো কপালে যেন এরকম সন্তান না হয় যে এরকম মায়ের কথা ভাবলো না, যে মা কষ্ট পাচ্ছে রাত্রে, আর আমি ক্লাবে আড্ডা দিচ্ছি বন্ধুদের সঙ্গে, মাথায় চৌমাথায় বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি এখানে সেখানে। তা এতে যে আমার মা কত কষ্ট পাচ্ছে, আমি টাইম মতো গেলে আমার মা একটু ঘুমাতে পারবে, সে চিন্তাই নেই সন্তানের। সন্তান তার মতো সে করে বেড়াচ্ছে। তুমি করছো কেন, তুমি ঘুমাও, দরজা খুলে দিয়ে ঘুমাও, এরকম বলে দিল সে। আমার যখন খুশি তখন এসে আমি ঘুমাবো, তোমার জেগে থাকতে তো আমি বলিনি, সে বলে দিল এটা। কিন্তু মা যে পারে না, মা যে ঘরে না ঢুকলে ভাবে যে আমার সন্তান কী করছে সেখানে, কেন আসছে না, কত চিন্তা তার ভিতরে।
কত ব্যথা, কত কষ্ট, কিন্তু সে তা বোঝেই না। এটুকু বোঝে না যে তোর জন্যে যে তোর মা কত চিন্তা করে, এ পৃথিবীর আর কেউ চিন্তা করবে না। সে যদি ঘরে বউও থাকে তার, সে কি করবে, যাও গেছো, আমি আমার ঘুমাই। সে ঘুমিয়ে গেল, এসে ডাক দেবে বা সে ফোন করলো, দরজা খুললো, ঢুকলো। কিন্তু মা তো পারে না, না, মা ঘুমোতেই পারবে না যত সময় সন্তান ঘরে না আসবে, বেশি করে রাত্রে। সে রাত্রে 9টা-10টা বাজলেই তার চিন্তা শুরু, যে আমার ছেলে কখন আসবে, আমার ছেলে কখন আসবে। কিন্তু সে তা বুঝতে পারবে না। সে তার মতো করে করলো। সে কত আনন্দ তার বন্ধুদের সঙ্গে করলে, মদ খেলে, তারপরে তাস খেললো, মদ খেলো, এইসব করে তার শান্তি। আর মা এদিকে চিন্তা করে তার জীবন শেষ। তাই বলছি, হে ঠাকুর, সন্তান দিলে তাদের একটু সুবুদ্ধি দিও, সুবুদ্ধি দিয়ে তাদের পৃথিবীতে পাঠিও, যাতে এরকম মাদের আর এরকম কষ্ট না করতে হয়। মারা কষ্ট করে তাদের কষ্টে জীবন যায় তাদের, সেই কষ্ট যাতে একটু কম হয়। আবার কালকে কথা বলবো। নমস্কার।